হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি এখানে বানিয়েছি চিকেন বিরিয়ানি। খুব সহজভাবেই বানিয়েছি এবং খেতে দারুণ হয়েছে। আপনারা অবশ্যই একবার এইভাবে বানাবেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মিডিয়াম সাইজের পিসগুলো, খুব বড়ও না খুব ছোটও না। এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ, তারপর দিয়েছি গোলমরিচ, এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, আর 2 চামচের মতন টক দই, লঙ্কার গুঁড়ো 1 চামচ, দুটো পেঁয়াজ এখানে বেটে নিয়েছি, আর দিলাম বিরিয়ানির মশলা পুরো 1 চামচ, আর দিলাম সর্ষের তেল সামান্য পরিমাণে, তেল খুব বেশি দিইনি। আর বাকি যে সমস্ত মশলাগুলো সব 1 চামচ করে দিয়েছি, নুন, আদা, রসুন ইত্যাদি। তো এখানে আমি এবার চালটাকে ঢেলে ধুয়ে নিয়েছি, এটাকে ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টা। এখানে আমি গরম দুধের মধ্যে 1 চিমটে কেশর আর 2 ফোঁটা আতর নিয়ে দিয়ে দেবো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। কেশরটা আর কি দুধে ভিজিয়ে রাখবো, আর এর মধ্যে দেবো 2 ফোঁটা আতর। এবার এখানে আমি আলু নিয়ে নিয়েছি, 4টে আলু 2 টুকরো করে নিয়েছি। এবার এর মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দেব। এবার আমি গ্যাসটা ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। এবার আমি এর মধ্যে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, চিকেনটা আধ ঘন্টা ম্যারিনেট করা ছিল, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। গ্রেভিটাও এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলোও দিয়ে দিলাম, ভেজে রাখা আলু। এবার সবগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে আর চিকেন আলু সেদ্ধ হচ্ছে। একটু নাড়াচাড়া করে দেব, নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিলাম। জায়গাটা একটু ছোট হয়ে গেছে, যাই হোক। চিকেন থেকে অনেক জল বেরিয়েছে, আবারও ঢেকে দেব। এইভাবে 5 মিনিট বাদে আবার ঢাকনাটা খুলব। ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করে নেব।
খুব ভালো করে কষানো হয়ে গেছে এবং চিকেনটাও নরম হয়ে গেছে। তো আমি চিকেনগুলোকে তুলে নেব। আলুটা এখনও একটুখানি শক্ত মতন আছে। এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। এবার আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোকে তুলে নেব। দিয়ে এখানে আমি হাঁড়িটা বসিয়ে নিলাম। এবার এর মধ্যে তেজপাতা, গোটা গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, গোটা এলাচ সমস্ত কিছু দিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ, দিয়ে জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে আমি একটু সাদা তেলও দিয়েছি। দিয়ে আমি চালগুলোকে ছেড়ে দেব, দিয়ে ভাতটা বানিয়ে নেব। আর আমি ওদিকে আলুগুলোকে তুলে নিয়েছিলাম, তুলে নিয়ে আমি গ্রেভিটা কিন্তু ছেঁকে নিয়েছি। ভাতটা এখনও হবে, 50% হয়েছে, তো আরও 30% হবে। এবার আমি ভাতটাকে জলগুলোকে ফেলে নেব। হাঁড়ির মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নেব, তাহলে পরে বিরিয়ানিটা তলায় লেগে যাবে না। এই যে গ্রেভিটা, আমি এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম আলুগুলো তোলার পরে। তো এখানে আমি প্রথমে গ্রেভি দিলাম, এরপর দিয়ে দেবো রাইস, খুব গরম, হাত দিয়ে নাড়ানো যাচ্ছে না, অসুবিধা হচ্ছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম আলু 3টে, এরপর আমি দিয়ে দেবো চিকেন, আবার রাইস দিয়ে দেবো উপরে, দিয়ে ছড়িয়ে দেব। এবার একটু গ্রেভিটা দিয়ে দেব। এরপর দিয়ে দেব ঘি, এবার আমি দুধের মধ্যে যে আতর আর কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার একটু বিরিয়ানির মশলা ছড়িয়ে দেব অল্প করে, দিয়ে আবার চিকেন দিয়ে দেব। এবার আলু দিয়ে দেব, আবার রাইস দিয়ে দেব। আবারও চিকেন দেব, আলু দিয়ে দিলাম, দিয়ে বাকি বিরিয়ানির মশলাটুকু যেটুকু ছিল দিয়ে দিলাম,
এবার সম্পূর্ণ আতর আর কেশর দিয়ে ভেজানো দুধটা দিয়ে দেবো, গ্রেভিটাও দিয়ে দেবো চারদিক দিয়ে ছড়িয়ে। ওপর থেকে সামান্য একটু ঘি দিয়ে দেবো। দিয়ে উপর থেকে সাদা ভাত দিয়ে ঢাকনা বন্ধ করে সাদা ভাত দিয়ে দিলাম। জায়গাটা একটু ছোট হয়ে গেছে, কিন্তু এখন আর কিছু করার নেই, এর মধ্যে করতে হবে। তো আমি ঢাকনাটা উল্টো করে দিয়ে দেব। এবার চারপাশ দিয়ে আটা দিয়ে এইভাবে বন্ধ করে গ্যাসে বসিয়ে দেব। প্রথমে আমি গ্যাসটা কমিয়ে এমনিই বসিয়েছিলাম, কিন্তু পরে আমি একটা বাটির মধ্যে গরম জল বসিয়ে তারপরে করেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কিভাবে বানান। আজকের মতন এখানেই শেষ করলাম।